জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা কংগ্রেসের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর মুখোমুখি আমরা কর্মসূচি। রাজ্যে যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলন করতে ব্যস্ত, ঠিক সেই সময় রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশনায় মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে হরিশ্চন্দ্রপুরের মুখোমুখি আমরা কর্মসূচি পালন করা হলো। এই কর্মসূচিতে যোগ দেয় মালদা জেলা বিভিন্ন ব্লক মহিলা নেত্রী এবং কর্মীরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং উপস্থিত ছিলেন সমর মুখার্জি, মালদা জেলা পরিষদের সদস্য তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাগরিকা সরকার, মালদা জেলা পরিষদের সদস্যা মার্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাবারক হোসেন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক সভানেত্রী তানিমা প্রামাণিক সহ অন্যান্যরা। আমাদের হরিশ্চন্দ্রপুরে মুখোমুখি আমরা কর্মসূচি পালিত। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার বলেন, আজকে আমাদের হরিশ্চন্দ্রপুরে মুখোমুখি আমরা কর্মসূচি পালিত হলো। আমাদের লক্ষ্য একটাই, আগামী 2026-এর বিধানসভা নির্বাচন। বর্তমানে বিজেপি ও সিপিএম যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে, দিদির পদত্যাগ নিয়ে যে তারা নোংরা খেলা খেলছে, সেই খেলা আমরা তৃণমূল মহিলা কংগ্রেস কিছুতেই খেলতে দেব না। তারা ভুল বোঝাতে আসলে মা বোনদের কোমরে বেঁধে হাতে ঝাঁটা নিয়ে তাদেরকে তুলোধনা করার কথাও বলেন হলো। অপরদিকে সিপিএম নেতা সুব্রত দাস বলেন, আগামী দিনে দেখবেন তৃণমূল কংগ্রেসকেই পশ্চিমবঙ্গের মানুষ 2 হাতে ঝাঁটা দিয়ে তাড়াবে, উৎসবে মেতে উঠবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে আপনাদের সহযোগিতা করছে, প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপে মহিলাদের কাজ দিচ্ছে। আজকে আপনারা দেখুন, একটা যদি কাপড় সেলাই করা হয়, মহিলা নেত্রী যার নেতৃত্বে আজকে এখানে প্রোগ্রাম, গোটা মালদা জেলা জুড়ে সাগরিকা সরকার আমাদের মধ্যে উপস্থিত। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে নিয়ে শুরু করে আমাদের মার্জিনাদি, সর্বোপরি বিভিন্ন ব্লক থেকে আপনারা মহিলা সভানেত্রীরা আছেন, জেলার যারা নেতৃত্বরা আছেন, সর্বোপরি আমাদের মায়ের বোনের লক্ষ্মীরা যারা আজকে এখানে উপস্থিত। বিশেষ কিছু বলার নেই, কেন ঘরটা খুবই ছোট আর প্রচুর মেয়ে এখানে জমায়েত হয়েছে। আজকে আমরা খুবই গর্বিত যে হরিশ্চন্দ্রের মাটিতে আমাদের ভাই এবং কলিগ বুলবুল খানের নেতৃত্বে যে টিম ওয়ার্ক করে, বিশেষ করে এবং এখানকার হরিশ্চন্দ্র 1-2 যারা ব্লকের দায়িত্বে আছে, এদিকে অলিমাদি থেকে নিয়ে শুরু করে, এদিকে সুজাতা সাহা, এদিকে শালিনী শেফালি থেকে নিয়ে শুরু করে, প্রকৃতি থেকে শুরু করে, এদের যে টিম ওয়ার্ক মুক্তার আমি পিছনে দেখতে পাইনি। তো এদের যে টিম ওয়ার্ক, আমি কুর্মি চাই যে এরকম মহিলারা উদ্যোগ নিয়ে আজকে এই যোগাযোগ করে এরকম একটা প্রোগ্রাম করছে। আমরা খুব সাকসেস এবং এদের কন্ট্রিবিউশন দলের প্রতি। কারণ আমি যে গাড়িতে আসছিলাম, কয়েকজন মহিলা আমার গাড়িতে পিছনে বসেছিল, দুঃখ লাগলো আজকে যারা আমার গাড়ির পিছনে বসে আসছিল। আমি তাদের কথাগুলো আমি মন দিয়ে শুনছিলাম, আমি নাম বলছি না, কিন্তু আমি মনে করি যে তারা এত পরিশ্রম করে যে তাদের প্রোগ্রামগুলো করে আর্থিক অনেক প্রবলেম একটা থাকে, অতএব আমরা যারা প্রতিনিধি সেই জায়গায় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এইটুকুই বলবো, মহিলা কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। যত মহিলা নেত্রীরা আছেন তাদের মুখ থেকে কিছু শুনবো। একটাই কথা শুধু আপনাদেরকে বলবো, আমাদের সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী শুধু আমাদের পশ্চিমবঙ্গে আছে এবং বিজেপি এবং বাম এবং কংগ্রেস চক্রান্ত করছে যে এই মহিলা মুখ্যমন্ত্রীকে কিভাবে সরিয়ে দেওয়া যায়। তো আপনারা সবাই একত্রিত এক কথা আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে হবেন, এই আবেদন, এই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু প্রত্যেককে বাড়ি বাড়ি উন্নয়ন করতে দিয়েছে। আজকে মানবরা বলেন আপনারা নিজের সবাই স্বনির্ভর, আজকে স্বনির্ভর। আজকে বলেন আমাদের প্রত্যেকটা প্রকল্প মা বোনদের জন্য, যে সমস্ত প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে আপনাদের জন্য অনেক প্রকল্প করেছে। যেমন প্রথমে
স্বনির্ভর করতে জন্য বিভিন্ন রকম তাদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন রকম সাহায্য প্রদান করছে। আজকে কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, প্রত্যেকটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনাদের জন্য যে সবসময় আছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদেরকে চিন্তা ভাবনা করে তিনি একজন মানবিক মুখ্যমন্ত্রী। এই মানবিক মুখ্যমন্ত্রী সমস্ত মেয়েদের জন্য তাদেরকে স্বনির্ভর করে দাঁড়াবার জন্য আজকে যে সমস্ত প্রকল্পগুলো করেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এবং বিজেপি, রাম এবং বাম যেভাবে পথে নেমেছে, আমি আপনাদেরকে বলবো, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মৌমিতা তিলোত্তমার ঘটনা নিয়ে যেভাবে কিছু মহিলারা বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা উই ওয়ান্ট জাস্টিস করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে, আমি আপনাদেরকে বলছি সিপিএম বিজেপিকে আপনারা বয়কট করবেন। সিপিএম বিজেপির কেউ যদি কোনোভাবে আপনাদেরকে চক্রান্তে ধরার চেষ্টা করে, আপনারা কিন্তু সেই চক্রান্তে পা দিবেন না। আপনারা মায়েরা যারা আছেন, যারা মমতা ব্যানার্জি আমাদের দিদির নামে যারা কুৎসা রটাবে, যারা অপপ্রচার করবে, আমার মহিলাদেরকে আমি বলবো এরপরে কোমরে কাপড় বেঁধে ঝাঁটা হাতে নিয়ে কংগ্রেস সিপিএম বিজেপিকে আপনারা তুলনা করবেন। এটা আপনাদের কাছে আমার বক্তব্য। তার কারণ আপনারা তৃণমূলের সভানেত্রী হরিশ্চন্দ্রপুরে এসে যে কথাটি বলেছেন, আমাদের ভাবতে অবাক লাগছে যে তৃণমূল মানে হচ্ছে দোকান কাটা নির্লজ্জ একটা দল, যে দলের কোনো নিয়ম শৃঙ্খলা নীতি আদর্শ কিছু নেই। সেই দলের যদি গোড়া যদি খারাপ হয় তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে। আগামী দিনে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে দুহাত ভরে ঝাঁটা দিয়ে তাড়িয়ে বিদায় করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ উৎসবে মাতবে। এটা আমাদের আশা। আমরা আশা করছি আগামী দিনে নেতা নেত্রী আছে, তারা তো শিষ্টাচার, শালীনতা, মানে মূল্যবোধ, এগুলো তো এরা বোঝে না। এরা শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হয় সেটাই বোঝে। তো আমরা তো বেশি কিছু বলবো না। পশ্চিমবাংলার জনগণ জেগে উঠেছে, এবার জুতো পেটা করছে। কিছুদিন পর কি করবে এরাই নিজেরাই বুঝতে পারবে যে কদিন পর মানুষ কোথায় এদের ছুঁয়ে ফেলছে। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুস সোহান, মহেন্দ্রপুর অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল, কোথায় এসেছিলেন? আমাদের রাজ্য সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের নির্দেশে আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাসের কর্মসূচি বেঁধে দিয়েছিলেন। আমাদের সেপ্টেম্বরের কর্মসূচি মুখোমুখি আমরা, সেই কর্মসূচি মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেস আজকে হরিশ্চন্দ্রপুরের মাটিতে আজকে এই প্রোগ্রাম হলো। আমাদের লক্ষ্য একটাই, আগামী যে 2026 যে বিধানসভা নির্বাচন আছে, বিজেপি এবং সিপিএম যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে এবং দিদির পদত্যাগ নিয়ে যে নোংরা খেলা তারা খেলছে, সেই খেলা আমরা তৃণমূল মহিলা কংগ্রেস আমরা খেলতে দিব না। আমাদের মহিলারা যাতে আগামীতে সুন্দরভাবে কাজ করে, যেভাবে তারা কাজ করছে, তারা যাতে আগামীতে সেভাবে কাজ করে, তারই লক্ষ্য নিয়ে আমাদের এই কর্মসূচি। একজন মহিলা ডাক্তারের উপর নির্যাতন হয়েছে, বিরোধীরা বলছে মহিলা নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী দোষীদের আড়াল করার চেষ্টা করছেন। আপনি কি বলবেন মহিলা নেত্রী হিসেবে? দেখুন, আপনারা সবাই দেখতে পেয়েছেন যে আমাদের দিদি নিজে চেয়েছেন যে দোষী ফাঁসি হোক। যে এই ঘটনা ঘটুক না কেন, আমাদের দিদি কখনোই সেটা চায়নি। উনি যদি এটা চাইতেন তাহলে উনি হাজারে হাজারে মানুষ নিয়ে উনি কলকাতা রাজপথে হাঁটতেন না। এবং আমাদের তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেসকে যেভাবে নির্দেশ দিয়েছেন, মিছিল এবং আমাদের যে কর্মসূচি একের পর এক দিয়েছেন, তার একটাই বক্তব্য, আমাদের দিদির একটাই বক্তব্য, মৌমিতা যে তিলোত্তমা যে ঘটনা ঘটেছে, তাই সেই দোষীদের যেন ফাঁসি হয়, তারই জন্য আমরা কাজ করছি। এবং বিরোধীদের কাজই হচ্ছে কুৎসা এবং অপপ্রচার রটানো। বিরোধীদের কাজ করবে, আমাদের বিরোধী নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনার নাম পরিচয়? আমি সাগরিকা সরকার, মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং মালদা জেলা পরিষদের সদস্য।